প্রোস্টেট প্রবলেম মানে তার সিমটম কিছু বলি। রাত্রি হলেই বারবার ইউরিনে যাওয়া, এই ঘুম আসছে, ঘুমের তন্দ্রা আসছে, আবার মনে হচ্ছে না একটু বাথরুমে গেলে ভালো হতো, বাথরুম আবার করে এলেন, আবার মনে হচ্ছে না সবটা তো হলো না, আরেকবার গেলে ভালো হতো। এই যে রিপিটেডলি বাথরুমে যাওয়া, যাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজ বলে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশন ইজ দ্য কমন প্রবলেম ফর এনলার্জ প্রোস্টেট, মানে প্রোস্টেটটা তখন বড় হতে শুরু করে। ভারী মজার বিষয় একটা বলি, এই প্রোস্টেট এমন একটি অর্গ্যান পুরুষ মানুষের শরীরে, যে এই প্রোস্টেট যদি কার্যকরী তার শরীরে না থাকে, যেমন পুরুষত্ব কমে যেতে পারে, সিমেন্স কোয়ান্টিটি কমে যেতে পারে, কোয়ালিটি কমে যেতে পারে। মানে প্রোস্টেট এমন একটা জায়গা, একটা পুরুষ মানুষের সিমেন্সের কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ বোথ আর ফ্র্যাকশন তৈরি করে দিতে পারে। বুঝছেন কিছু? খুব গভীর বিষয়বস্তু বলছি। প্রোস্টেট কোনো পুরুষ মানুষের যদি বড় হয়ে যায়, এনলার্জ মিন্স বড় হয়ে যাওয়া, আর প্রোস্টেটো মেগালি মানে ফুলে ওঠা। যখনই হুট করে কোনো দিন ইউরিন করতে গিয়ে দেখলেন যে সকালবেলা সাদা কোমরের মধ্যে লাল রক্ত নিয়ে আপনার প্রস্রাব হচ্ছে, কি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবেন? তো জানি, ভয় পাবার কিছু নেই। ডাক্তারের কাছে যান, আলট্রাসোনোগ্রাফি করান, আগে দেখুন প্রোস্টেটটা ঠিক আছে কিনা, এবং সঙ্গে পিএসএটা করতে দিন। পিএসএ কি? প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা আপনাকে দেখতেই হবে। তাহলে প্রোস্টেট প্রবলেম থাকলে আপনি কি কি টেস্ট করালেন? একটা ইউএসজি, একটা পিএসএ, একটা সিবিসি, কমপ্লিট। আর কিচ্ছু ঝামেলায় যাবেন না। এই একটা সিটি স্ক্যান করাতে হবে, এফএনএসি করলে ভালো হতো, ওইসব খ্যাঁকড়া মার্কা ডাক্তারদের কথা শুনবেন না। ওগুলো হচ্ছে ডাক্তারখানার ডাক্তার না, ওগুলো হচ্ছে জবাইখানার কসাই। ঠিক? আপনাকে ঠিক নিয়ে বিনিয়ে রাস্তায় নিয়ে গিয়ে গুগল ম্যাপ দেখাতে দেখাতে নিয়ে গিয়ে আপনাকে জবাইখানাতেই নিয়ে যাবে। মানে শেষে বলবে কি অপারেশনটা করে ফেল। উনি মহান বিজ্ঞ ডাক্তার এসেছেন, অপারেশন করে দিলেই আপনি মহাপুরুষ, উনি আপনার ওনার ছোঁয়ায় আপনি একদম নতুন জীবন পেয়ে যাবেন। এসব কথা একদম ফাঁসবেন না। এই লোক ফাঁসানো আর মুরগি ধরা ডাক্তারদের কাছে একটু কম যান, অপারেশনে রাজি হবেন না। প্রোস্টেট এনলার্জ যদি হয়ে যায়, সিম্পল ব্যাপার। কুমড়োর বীজ আছে, রাত্রেবেলা ভিজিয়ে দিন, সকালবেলা বাদামের মতো খোলাটা ছাড়িয়ে ভেতরে একটা কিউটিক্যালস, তাকে একদম বাদামের মতো চকচকে গ্লসি একটা মেটেরিয়ালস আছে, ওরকম 10-12টা একসঙ্গে ছাড়িয়ে রোজ খেতে থাকুন, প্রোস্টেট ভালো হয়ে যাবে। দ্বিতীয়, যদি ইউরিনের সঙ্গে রক্ত আসে, দূর্বা ঘাস আর গাঁদা ফুলের যে পাতা বেটে নিয়ে 1 চামচ করে রোজ সকালে খান খাল পেটে, আর রক্ত আসবে না। কোনো অ্যাসিওরেন্স গ্যারেন্টি কিছু না, 1000% অ্যাসিওরেন্স। কোনো গল্প বলতে আসেনি আমি।